মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ধরা পড়া 7 জনের মধ্যে 3 জন আছেন রিমান্ডে। এদিকে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিচার দাবিতে সেখানে জড়ো হন বিক্ষোভকারীরা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে মাথা থেতলে হত্যা মামলায় আরো 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে নেত্রকোনা থেকে আসামি সজীব ও রাজীবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি। গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। গ্রেপ্তার সজীব মামলার 7 নম্বর আসামি আর রাজীব 10 নম্বর আসামি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় 2 মামলায় গ্রেপ্তার হলেন 7 জন। আসামিরা ধরা পড়লেও আতঙ্ক কাটছে না এলাকাবাসী। নিরাপত্তার দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছেন সেখানকার শিক্ষার্থীরা। আনসার ক্যাম্পের সামনে এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারা দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। যতক্ষণ পর্যন্ত না ডিরেক্টর থেকে আমরা সঠিক কোনো স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শাটডাউন চালায় যাব। শুধু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়, সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিটফোর্ডে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড, এসব চাঁদা, এসব দুর্নীতি, এসব খুন খারাপি, এসব আমরা আমাদের এই বাংলাদেশের সুন্দর বাংলাদেশে আমরা দেখতে চাই না। নির্বাচন হয় নাই, তো নির্বাচনের আগে এত কিছু করতেছে। যদি তারা নির্বাচনে যায় বা উত্তীর্ণ হয়ে তারা ক্ষমতা আসে তাহলে আমার বাংলাদেশের অবস্থা কি হবে? অপরদিকে সাধারণ মানুষের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এইটা আমরা সঠিকভাবে বিচার চাই, যে সোহাগের যেরকমের মারছে ওই রকমের আমরা মার চাই। ঘটনার পর থেকেই মিটফোর্ড এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ফুটপাতের সব দোকান। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।